আচ্ছা, কোন কোন ইস্যুতে আমাদের আসলে মানে ফুড রিসার্চ হতে পারে, কোন কোন পার্সপেক্টিভে, আমি সব জিনিসগুলোকে ফোকাস না রেখে তিনটা এখানে ব্রড ক্যাটাগরি আমি এখানে আলোচনা করব। একটা, আমাদের রিসার্চের উদ্দেশ্য হইতে পারে যে আমাদের ফুড ওয়েস্টটাকে রিডিউস করা, পাশাপাশি আমাদের যে ম্যাল নিউট্রিশনটা আছে সেটাকে আমাদেরকে রিডিউস করা। ওকে, অথবা যে কন্ডিশন আছে ম্যাল নিউট্রিশনের সেই কন্ডিশন থেকে আপগ্রেড করা। তারপর এখন যেটা আছে আপনাদের, যেমন আমাদের মাছ মাংসের দাম দেখা যাচ্ছে দিনকে দিন বেড়ে যাচ্ছে। তাহলে যারা আমাদের কি লোয়ার ইনকাম পিপল আছে তাদের জন্য আসলে সলিউশন কি? তাহলে আমাদের এমন কিছু খাবার ডেভেলপ করতে হবে যে খাবারগুলো আসলে কি আমাদের ওই মাছ মাংসের যে টেস্ট সেই টেস্টটুকু দেবে, পাশাপাশি ওইটার যে বেনিফিটটা সেই বেনিফিটটা দেবে। সেই টাইমটাকে আমরা বলছি যে অল্টারনেটিভ প্রোটিন অথবা ফাংশনাল ফুড, এই দিকে আমাদের রিসার্চ করা যেতে পারে। এবং আমরা ওই যে বললাম একটু আগে, যে নন কমিউনিকেবল ডিজিজ গুলো যেগুলো আসলে অনেক বেশি বেড়ে যাচ্ছে, হ্যাঁ, সেগুলোকে প্রিভেন্ট করতে গেলে আমাদেরকে এই ফাংশনাল ফুডের দিকে আমাদের কি মোট আহ, আমাদের এদিকেও কি রিসার্চ করতে হবে। হ্যাঁ, যে ফাংশনাল ফুড গুলোকে আমাদের স্পেসিফিক যে ডিজিজ গুলো আছে এই ডিজিজ গুলোকে মিটিগেট করবে, রিডিউস করবে, অথবা এগুলোকে প্রিভেন্ট করবে। তার পাশাপাশি আমাদের ফুড সিকিউরিটি অথবা সাস্টেনেবিলিটি এই রিলেভেন্ট রিসার্চও আমরা করতে পারি। ওকে, সো এই পার্সপেক্টিভে যে কথাগুলো বলছি সেগুলো এখানে কিছু ভাষায় লেখা আছে, এগুলো চাইলে আপনারা এক নজর করে দেখে নিতে পারেন। ওকে।